আমরা চুপ থাকব না যতক্ষণ না গাজায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এই শক্ত বার্তাটি এসেছে যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ইহুদি বুদ্ধিজীবী ও শিল্পীদের কাছ থেকে। তারা বলেছেন, ফিলিস্তিনিদের প্রতি সংহতি ইহুদি ধর্মের প্রতি বিশ্বাসঘাতকতা নয়, বরং সেটাই তার পূর্ণতা। তাদের ভাষায়, যখন আমাদের ধর্মগ্রন্থ বলেছে একটি জীবন ধ্বংস করা মানে গোটা বিশ্ব ধ্বংস করা, তখন ফিলিস্তিনিরা সেই নীতির বাইরে নয়। গাজার ভয়াবহ বাস্তবতা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 65,000 ফিলিস্তিনি, আর আহত হয়েছেন 1,67,000-এর বেশি। জাতিসংঘ জানিয়েছে, গাজার 90% মানুষ এখন বাস্তুচ্যুত, অর্থাৎ নিজেদের ঘর হারিয়েছেন প্রায় পুরো জনগণ। যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও নাড়া। গত সেপ্টেম্বরে গাজা পরিদর্শনের পর মার্কিন সেনেটর ক্রিস ভ্যান হলেন ও জেফ মার্কলি বলেন, ইসরায়েল সেখানে ফিলিস্তিনিদের ধ্বংস ও জাতিগতভাবে নির্মূল করার জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা চালাচ্ছে, আর এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে জড়িত। তাদের প্রতিবেদনে বলা হয়, গাজার বেসামরিক অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, খাদ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, আর মানবিক সাহায্য ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হচ্ছে। জনমতের বড় পরিবর্তন। ওয়াশিংটন পোস্টের জরিপে দেখা গেছে 61% ইহুদি মনে করেন ইসরায়েল গাজায় যুদ্ধক্রাম করেছে, আর 39% একে গণহত্যা বলে মনে করেন। ব্রুকিংস ইনস্টিটিউশন জানিয়েছে 45% আমেরিকান নাগরিক বিশ্বাস করেন ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। অন্যদিকে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে অর্ধেক মার্কিন ভোটারই এখন একই মত পোষণ করেন, যাদের মধ্যে 77% ডেমোক্র্যাট। Military pressure. That's the only reason. The only reason.